ভালো কাজ নিয়ে আসবো অ্যান্ড কথা দিচ্ছি যে ভালো কাজ নিয়েই আসবো। মাঝে মাঝে আপনাকে ফেসবুকে অনেক প্রতিবাদী আসে পাওয়া যায়, প্রতিবাদী ডেফিনেটলি ব্যক্তিগত জীবনে প্রতিবাদী না হলে তো ফেসবুকে আর ওটা লিখতে পারতাম। ব্যক্তিগত জীবনেও প্রতিবাদী, সবসময় অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করি। চোখের সামনে যদি কখনো অন্যায় হয় চেষ্টা করি সেটা নিয়ে বলতে। আমার সাথে যদি কখনো কোনো অন্যায় হয় অলওয়েজই আমি মানে খুবই ছোট কাটা স্বভাবের ছোটবেলা থেকেই। তো সবসময় চেষ্টা থাকে যে কিছু একটা বলি, মানে নিজের জায়গা থেকে। আমি তো একজন অ্যাক্টর, তো একজন অ্যাক্টরের জায়গা থেকে আমাদের আসলে একটা দায়বদ্ধতা থাকে যে কোনো অন্যায় দেখলে বা কোনো খারাপ কিছু দেখলে বা যেটা হওয়া উচিত না ওইটা নিয়ে কিছু বলা। আমরা যদি চুপ করে থাকি তাহলে ৮-১০ জন যারা আমাদেরকে ফলো করে তারা কি শিখবে? ঈদে আমার প্ল্যান হচ্ছে এবার ঘুমাবো, খাবো, ফ্যামিলিকে সময় দিব, আর হচ্ছে আমার একটা নাটক আসছে ঈদে RTVতে, ওইটা বসে সবার সাথে দেখবো। হ্যাঁ, কেন মনে পড়বে না? ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদ তো অনেক ডিফারেন্স। আগে তো সালামি নিতাম, এখন সালামি দেওয়া লাগে, বাট দুইটাই দুই রকম। মানে বড়টাও মজা, ছোটটাও মজা, বাট আমার মনে হয় সালামি দেওয়া থেকে নিতে মনে হয় বেশি ভালো লাগে। হ্যাঁ, মনে পড়ে। আনফর্চুনেটলি আমার নানি দাদি কেউই এখন দুনিয়াতে নেই, সো ওনাদেরকে খুবই মনে পড়ে। ওনারা লুকিয়ে লুকিয়ে অনেক টাকা দিত ছোটবেলায় চকলেট কেনার জন্য, আইসক্রিম কেনার জন্য। সো ছোটবেলার ওই মেমোরিগুলো মনে পড়লে মানে খারাপই লাগে। ওনারা বেঁচে থাকলে হয়তো আরো ভালো হতো। এখন বড় হয়ে যদি দেখতো যে তার নাতনি এত ভালো কাজ করছে, মানুষ চেনে, এটা দেখলে হয়তো ওনারা অনেক খুশি হতো। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।